একটু আগে আমাদের এমপি মহোদয়ের বক্তৃতা শুনলেন, দেখছেন কত ঝাল তেজ আছে নাকি? আমরা মফিজ আমাদের তো তেজ নাই ভাই। দেখেন ফেনীর এমপি, দেখছেন কথা বলে কি সুন্দর। তো কথা না বললে কাজ আদায় করা যায়? এই রকম নেত্রী বিএনপির। কিন্তু ওনার কথা শুনে মনে হয়েছে যে ওনাকে আর ধরিয়ে আসলে সমস্যা আছে ভাই। কারণ উনি বলে যে যেই উপমা উনি দিলেন লজ্জায় লাগে গেল। কিন্তু আমাদের কাজ করার ইচ্ছা আছে। উপমা যাই হোক, আমি এমপি না হই, আমি তো 1994 সাল থেকে আমাদের এলাকায় কাজ করছি। তখন কি এমপি ছিলাম? তা আমার এমপি হওয়া লাগছে না মন্ত্রী হওয়া লাগছে? সেটা আমার মনের থেকে আমি করি। কারণ আমাদের জীবনটা আমি মনে করি অনেক ক্ষুদ্র। যে তৌফিক আল্লাহ আমাকে দিছেন বা যেই পরিবারে আমার জন্ম হয়েছে, আমার সৌভাগ্য যে আমি একটা ফোন করলে দুইটা লোককে বললে ওনারা কথাটা রাখেন। তো এই সুযোগটা আমি যদি নেই এবং তাতে যদি হাজার হাজার মানুষের উপকার হয়, আমি যদি সেই সুযোগ না নেই তাহলে আমার চেয়ে বোকা কে আছে বলেন? আমি তো মনে করি উল্টাটা। আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে আল্লাহ এই নিয়ামতটা আমাকে দিছেন, আমি এটা সম্পূর্ণ ব্যবহার করব যতটুকু সম্ভব। সেই থেকে কিন্তু আপনারা যেই কাজ নিয়ে আসেন, যদি ন্যায়সঙ্গত হয়, যদি করার মতো হয়, সেটার জন্য আমি কিন্তু তদবির করি বা যাকে দরকার সেখানে বলি। কারো পদকে আমরা ছোট করতে চাই না। আমরা সবার পদকে সম্মান দিয়ে, আপনাদের এলাকাবাসীকে সম্মান দিয়ে আমরা সমান তালে এলাকার কাজ করে যেতে চাই। যারা এমপি হয়েছেন ওনারা একটা পদ পেয়েছেন, আমরা তো প্রার্থী দেই নাই এখানে। কিন্তু বিরোধী দলের এমপি কি করতে পারে এটা তো গত 54 বছরে আপনাদের অভিজ্ঞতা হয়েছে যে সরকার যেদিকে হয় তার অপোজিটের এমপি হলে সেই এমপির দ্বারা সরকারি কাজ করা কঠিন হয়ে যায়। সো আমরা সেই দিকে না যেয়ে আমাদের কাজের প্রতি মনোনিবেশ করব।